তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে। তো এখানে আমরা চলে গেছি স্টেশনে। তো অটো ঝাঁকুনিকে স্টেশনে গিয়ে ট্রেনের অপেক্ষা করে অবশেষে ট্রেনে উঠে পড়লাম। যেহেতু লোকাল ছিল তো আমরা বসতে পেরে গেছিলাম। তো এখানে বসে বসে যাচ্ছিলাম আমি, আমার দিদি, আমার বৌদি, আমার মা আর আমার দুটো মামি সবাই মিলে যাচ্ছিলাম পুজো দিতে, কারণ ওই দিনটা ছিল নীল পুজো। সরি লেট আপলোড করার জন্য ভিডিওটা। তো এখানে আমি তো উপোস ছিলাম না, বাকিরা সবাই উপোস ছিল। তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম একটু চিড়ে ভাজা। তো চিড়ে ভাজা খাওয়ার পর এখানে বসে বসে আমি বোর হচ্ছিলাম আর ভাবছিলাম কখন স্টেশন আসবে। যেহেতু আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর, তো আমাদের দমদম নেবে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো ওর জন্য দমদমে নেবে আমি কি খুশিতে খুশিতে নাচছিলাম। আর এখানে দিদি আর আমি আলোচনা করছিলাম যে যদি এখানে একটা 500 টাকার নোট পাই, কিন্তু দুর্ভাগ্যবশত 500 টাকা তো ছাড়ো, 10 টাকাও পেলাম না। আমাদের কপাল এতটাই খারাপ। একাই নিয়ে যাচ্ছি 500 টাকা পাওয়ার স্বপ্ন। এখানে বলে 500 টাকা পাবে, কত শখ। Shalda Hashnabad local is arriving on platform number 3. অনুগ্রহ করে গাড়ির সংখ্যা দমদমে এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর ততক্ষণ দিদি তুলে দিচ্ছিল বৌদির ছবি। তো দিদি এখানে ক্যামেরাম্যান হয়ে গেছিলো আর বৌদি এখানে ফটোশ্যুট করছিল। তো ছবি ফবি তোলার পরে ট্রেন চলে আসে। ট্রেনে করে উঠে আমরা দক্ষিণেশ্বরের দিকে রওনা দিই। তো আমি দিদিকে বলি আমাকে জানলার ধারে বসে একটা ভিডিও করে দাও। তো কেমন ক্যাবলা আমাকে একটা ভিডিও করেছে। যাই হোক, এই ভিডিওটাই আমাকে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। তো অবশেষে আমরা দক্ষিণেশ্বরেও চলে আসলাম। তো ট্রেন থেকে নেবে ঠিক দক্ষিণেশ্বর আসলাম। এত ভিড়, যেহেতু নীল পুজো ছিল তো আরও আমরা সকাল সকাল গেছিলাম। তো দক্ষিণেশ্বর স্টেশনে চলে আসার পরে দক্ষিণেশ্বর ব্রিজে গেলাম। তো দিদিকে বললাম কটা ছবি তুলে দিতে, তো তুলে দিল না। যাই হোক, আমি এখানে এইটুকুনি ভিডিও করতে পেরেছি, আর কোনো ক্লিপ নিইনি। এই আমার মানে রিলস কিভাবে দেখা যাচ্ছে না, ফোকাস নিচ্ছে না। এদিকে কিছু বলতে চাস? মমি তো পার ওই কেউ নেই। তো যাই হোক, দক্ষিণেশ্বরে গিয়ে আমরা ফটো মটো তুলে রিলস ফিলস বানিয়ে গঙ্গা স্নান করলাম। গঙ্গা স্নান করার পর এখানে মা মামি সবাই, বৌদি দিদি সবাই পুজো দিচ্ছিল। তো পুজো দেওয়ার পরে দেখলাম এই ভাইটা কি করছে কে জানে, মানে প্রত্যেকটা মানুষের আর কি যারা যারা মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে সেগুলো নিভিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো কি আর বলবো, ছোট ভাই, কিছু বললাম না। তারপর এখানে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে আমি আর দিদি কিছুক্ষণ বসেছিলাম। তো এখানের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, মানে মন্দিরটাকে এত সুন্দর ভালো লাগছিল যে আমি ক্যাপচার না করে আর পারলাম না, ক্যামেরা বন্দি করে নিলাম। তো এখানে বানাচ্ছিল আমার দিদি রিলস। তো এখানে আমাদের সকাল সকাল পুজো দেওয়া সবারই কমপ্লিট। পুজো দেওয়ার পরে আমরা বাড়ি যাব। তো বাড়ির জন্য রওনা দিয়েছি। তো সেই মোমেন্টে দিদি আমাকে এখানে বললো একটা ভিডিও করে দিতে। তো ভিডিওটা করে দিচ্ছিলাম, দিদিকে বলছিলাম পোজ দে পোজ। যেদিকে ভালো আছে ফুল নেবা কিন্তু। ইস কেমন লাগছে। খাওয়া যাবে কি হবে? কিছু খাবি না কেন? আমি খেলাম সকাল এক মতন খাবা। তো দুধ দিয়ে বানায়। আসো চা মা ও মাম্মি বিমল খেলে বাস হয়ে গেল। এই জল গিলছিস কেন? এটা গেল ক্যামেরাম্যান ফোকাস করো। আমার জ্যাটা এসছে। আবার কিরকম একটা মুখটা দেখাচ্ছে। অবশেষে বাড়ি যা রাহা হু, কি এটা বাংলা হলো? অবশেষে বাড়ি যাচ্ছে। এটা দক্ষিণেশ্বর। কি করবা? ধীরে ধীরে এই গানটা আছে। হ্যাঁ হ্যাঙ্গার মতন তাকায় রয়েছিস। কাঁচা মিষ্টি, এটাও যদি আমার মা খায় তাহলে তো কি করে। তো আমরা স্টেশনে চলে আসলাম। এটা কোন স্টেশন আমি নাম বলবো না, দেখি তোমরা কমেন্টে জানাও এটা কোন স্টেশন।
তো কাঁচামিঠা আম খেয়ে আমরা স্টেশনে নেবে, ওখান থেকে নেবে টোটো ধরলাম, টোটো ধরে সোজা বাড়ি। তো ব্লগটা ছিল এত দূরই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো প্রচণ্ড রোদ, ওই জন্য আমি ওন্না পেঁচিয়ে টোটোতে বসে গেছি। তো আমি বাড়ি যাই, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।